প্রশ্নটি সমাধানের শর্টকাট ও ব্রড অর্থাৎ উভয় মেথডের দুইটি দারুণ টেকনিক তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তবে শর্টকাট টেকনিকটি থাকছে এই ভিডিওর শেষ দিকে, সুতরাং দেখতে থাকো। এই ধরনের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে একটি বিষয় খুব ভালোভাবে আমাদের মাথায় রাখতে হবে, তা হচ্ছে যে দুটি পণ্য যদি আমরা একই দামে বিক্রয় করি এবং লাভ ও ক্ষতির হার যদি আমাদের একই হয়, তবে সর্বদা মোটের উপরে আমাদের ক্ষতি হয়। লাভ ক্ষতি অধ্যায় থেকে আসা যে কোনো প্রশ্নের লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে এই বিষয়টি আমরা তখনই বুঝতে পারি যখন আমরা ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ণয় করতে পারি। প্রদত্ত প্রশ্নটিতে আমাদের বিক্রয় মূল্য দেওয়া থাকলেও কিন্তু ক্রয় মূল্য দেওয়া নেই, সুতরাং 20% লাভে এবং 20% ক্ষতিতে বিক্রয়ের সময় ক্রয় মূল্য কত ছিল তা আমাদের বের করে নিতে হবে। তাহলে চলো অঙ্কটি শুরু করি। এই প্রশ্নের ইজিলি সলভ করার জন্য সমাধানকে আমরা দুইটি পার্টে ভাগ করে নেব। একটি হচ্ছে লাভের ক্ষেত্রে, আর একটি হচ্ছে ক্ষতির ক্ষেত্রে। আচ্ছা, একটি জিনিস খেয়াল করো যে প্রতিটি 3600 টাকা করে দুইটি টেবিল বিক্রয় করা হলো। আচ্ছা, লাভের ক্ষেত্রেও কিন্তু আমার বিক্রয় মূল্য 3600 টাকা। কত? বিক্রয় মূল্য 3600 টাকা, এবং ক্ষতির ক্ষেত্রেও কিন্তু আমার বিক্রয় মূল্য হচ্ছে 3600 টাকা, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা লাভের অংশটি হিসাব করি, তাই না? তাহলে আমরা এখানে যদি করি যে 20% লাভে ক্রয় মূল্য যদি 100 হয়, তবে বিক্রয় মূল্য কত? নিশ্চয়ই 100 যোগ 20, অতএব 120 টাকা, তাই না? আচ্ছা, এখান থেকে এখন আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা, তাই না? আচ্ছা, তাহলে লিখি বিক্রয় মূল্য 120 হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 হলে ক্রয় মূল্য কত? 100/120 টাকা। এখন দেখো বিক্রয় মূল্য যদি এই যে 3600 টাকা, তাহলে 3600 টাকা হয়, তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে? ইন্টু 3600/120। আচ্ছা, কাটাকাটি যদি করি তাহলে 0 সঙ্গে 0 কাটা, 3 বারাং 36, 0 কাটা 30, তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 3000 টাকা, তাই না? আচ্ছা, তাহলে আমরা যখন 20% লাভে যখন আমরা পণ্যটি বিক্রয় করেছি তখন তার ক্রয় মূল্য ছিল কত? আমাদের 3000 টাকা, তাই না? আচ্ছা, এখন ক্ষতির ক্ষেত্রে দেখি। ক্ষতির ক্ষেত্রে কত? 20% ক্ষতিতে, তাহলে 20% আগের মতোই 20% ক্ষতিতে যদি আমার ক্রয় মূল্য 100 হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই 100 বিয়োগ 20 সমান সমান 80 টাকা। তাহলে আগের মতোই সাজিয়ে লিখতে পারি বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে চলো বিক্রয় মূল্য 80 হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 100/80 টাকা। বিক্রয় মূল্য যদি আমাদের কত হয় দেখো, এই যে 3600 টাকা হয়, তাই না? বিক্রয় মূল্য যদি 3600 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? বাই হচ্ছে 80, তাহলে এটা টাকাটা 4 দুগুণে 8, তাই না? 18 দুগুণে 36, 180, 4 25-এ 100, তাহলে 25 ইন্টু 180, 25 ইন্টু 180 ইকুয়াল টু আমাদের হয় 4500 টাকা, তাই না? তাহলে দেখো 20% ক্ষতিতে যখন আমরা বিক্রয় করেছি তখন আমাদের ক্রয় মূল্য ছিল 4500 টাকা। তাহলে ভালো করে খেয়াল করো, আমাদের উভয় ক্ষেত্রে বিক্রয় মূল্য ছিল 3600 টাকা, এদিকেও 3600, এদিকেও 3600। আবার দেখো উভয় ক্ষেত্রে আমরা কিন্তু ক্রয় মূল্য পেয়ে গেছি, এখানে 3000 টাকা, এখানে 4500 টাকা। তাহলে লাভ বা ক্ষতি কত হলো তা বের করা এখন আমাদের কাছে কোনো কষ্টসাধ্য বিষয় নয়। তাহলে চলো দেখি, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত?
2 বিক্রয় মূল্য, তাহলে 3600 গুণ 2 সমান সমান কত আমাদের 7200 টাকা, তাই না? আচ্ছা, তাহলে ক্রয় মূল্য কত আমাদের? দেখো প্রথমে ক্রয় মূল্য ছিল 3000 টাকা, পরে ক্রয় মূল্য হচ্ছে 4500 টাকা, তাহলে হচ্ছে 7500 টাকা। এখন দেখো ক্রয় মূল্য আমাদের 7500 আর বিক্রয় মূল্য হচ্ছে 7200, তার মানে হচ্ছে ক্রয় মূল্যর চাইতে বিক্রয় মূল্য কম হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই ক্ষতি হয়েছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, বলতে পারি 7500 থেকে যদি 7200 আমরা বাদ দিই, তাহলে এই 300 টাকা হচ্ছে আমাদের ক্ষতি, এবং এটি হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। তাহলে চলো এখন এই প্রশ্নের শর্টকাট সমাধানটি জেনে নেওয়া যাক। তাহলে প্রতিটি 3600 টাকা করে দুইটি টেবিলের বিক্রয় মূল্য হলো 3600 গুণ 2 সমান সমান 7200 টাকা। এবং এখানে দেখো অঙ্কে প্রদত্ত লাভ বা ক্ষতির পার্সেন্টেজটা আমরা উপরে লিখবো আর নিচে 10 দিয়ে ভাগ দেবো এবং এটাকে আমরা বর্গ করে দেব। তাহলে ক্যালকুলেশন করলে হয় 2, অতএব 2 এর উপর স্কয়ার সমান সমান হচ্ছে 4%। ঠিক আছে, তাহলে এই 4%টা হচ্ছে আমাদের ক্ষতি। তাহলে 100% থেকে যদি আমরা 4% বাদ দিই তাহলে আমাদের থাকে 96%। তাহলে এই 96%ই হচ্ছে আমাদের 7200। তাহলে আমরা লিখতে পারি 96% ইকুয়াল টু 7200, অতএব 4% ইকুয়াল টু হচ্ছে আমাদের 4 ইন্টু 7200 আর নিচে হচ্ছে 96। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে 4 দুগুণে 8, 4 4 16, হ্যাঁ, এবং 3 24 72, 0 0 কাটা উপরে 300। তাহলে দেখো এই 300 টাকাই হচ্ছে আমাদের ক্ষতি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো।